হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে মেটে আলু রেসিপি। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। মেটে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। এই রেসিপিটি একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আঙুল চেটে পুটে খাবেন। রেসিপিটি বানাতে খুবই সহজ। মেটে আলুর রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 মতন মেটে আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মেটে আলুগুলো আমি কতটা পরিমাণে বড় করে কেটে নিয়েছি আর কিভাবে মেটে আলুটা কেটে নিয়েছি। এবার মেটে আলুটা আমি ধুয়ে নেব। মেটে আলুটা ধোয়ার জন্য এখানে আমি গরম জল ব্যবহার করছি, উষ্ণ গরম জল। মেটে আলুটা 1 থেকে 2 বার মতন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে মেটে আলুর ভিতরে যে নালা ভাবটা থাকে সেই নালা ভাবটা কেটে যাবে। তুমি যদি মেটে আলু ঠান্ডা জল দিয়ে ধুতে যাও তাহলে মেটে আলু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি গরম জল দিয়ে মেটে আলুটা ধুয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মেটে আলুর ভিতরে যে নালা ভাবটা আছে সেই নালা ভাবটা বেরিয়ে এসছে। একইভাবে আমি 1 থেকে 2 বার মতন মেটে আলুটা গরম জল দিয়ে ধুয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ মেটে আলু একবার ধুয়ে নেওয়ার পরে মেটে আলুর থেকে কতটা পরিমাণে নালা ভাব কেটে গেছে। আরও একবার গরম জল দিয়ে আমি মেটে আলুটা ধুয়ে নেব। মেটে আলুটা এখানে ধোয়া হয়ে গেছে। এবার মেটে আলুটা আমি সিদ্ধ করে নেওয়ার জন্য ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো মেটে আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। জলটা হালকা এরকম গরম হয়ে আসার পরে এবার আমি দিয়ে দেবো মেটে আলুগুলো, ছোট টুকরো করে কেটে রাখা মেটে আলু। মেটে আলুগুলো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। মেটে আলুগুলো সিদ্ধ করার সময় দিয়ে দেবো 1 চামচ মতন নুন। নুন দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। 4 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে মেটে আলুগুলো সিদ্ধ করে নেব। ততক্ষণ আমি চিংড়ি মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ছোটও নিয়ে নিই, খুব বেশি বড়ও নিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা কতটা পরিমাণে। এবার মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে ম্যারিনেট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের গায়ে ভালো করে আমি নুন হলুদটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ ম্যারিনেট করা হয়ে গেছে। মেটে আলুটা সিদ্ধ হওয়ার জন্য মেটে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মেটে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মেটে আলুগুলো জল থেকে তুলে নেব। এবার মেটে আলুগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নেব জল ছেঁকে, যাতে জলটা না উঠে আসে সেইভাবে আমি একটা হাতা দিয়ে মেটে আলুগুলো তুলে নেব কড়াইয়ের থেকে। মেটে আলুগুলো তুলে নেওয়ার পরে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব যাতে চিংড়ি মাছগুলো না লেগে যায়। এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো গরম তেলের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা সকলেই জানো চিংড়ি মাছ ভাজতে গেলে চিংড়ি মাছের থেকে জলটা বেরিয়ে আসে। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের থেকে জলটা বেরিয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের থেকে জলটাও শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। সবকটা চিংড়ি মাছ আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। মেটে আলুর রেসিপি তৈরি করার জন্য অবশ্যই তোমরা রিফাইন তেলটা ব্যবহার করবে না, এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গরম তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। 1/2 চামচ মতন গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসার পরে দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা ব্যবহার করব। এখানে আমি 2 চামচ মতন গোটা জিরে বেটে নিয়েছি আর দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা আর দিয়ে দেবো ঝালের জন্য 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে এই মেটে আলুর রেসিপি তৈরি করার জন্য খুব বেশি ঝাল ব্যবহার করবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এবার এই মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলার থেকে কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন নুন আর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব, যাতে নুন হলুদটা ভালো করে মশলার সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এই মশলার ভিতরে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মেটে আলু। সিদ্ধ করে রাখা মেটে আলুগুলো দেওয়ার পরে মেটে আলুর সাথে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে মেটে আলু আর মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলেই তোমরা দেখতে পাবে মেটে আলুর সাথে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসবে। এই রেসিপিতে আমি আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। তোমরা দেখতে পাচ্ছ মেটে আলুতে আমি খুবই কম মশলা দিয়ে মেটে আলুর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর রেসিপি তৈরি করলে আঙুল চেটে পুটে খাবে। এখানে মেটে আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখানে মেটে আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার তরকারির ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। মশলা আর মেটে আলুটা পারফেক্টলি তরকারি তৈরি করার জন্য এখানে আমি অল্প করে জলটা ব্যবহার করব। মেটে আলুটা সিদ্ধ করা আছে, সেই কারণে খুব বেশি জল ব্যবহার করব না। তোমরা অনেকেই আছো মেটে আলু সিদ্ধ না করে রান্না করো, আমি বলবো মেটে আলুটা হালকা সিদ্ধ করে নিয়ে রান্না করা ভালো। এখানে আমি অল্প করে জল দিয়েছি, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে, আর মেটে আলুর সাথে জলটা ভালো করে মিশে গেছে। জল দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো 4টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হালকা করে চিড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। 3 থেকে 4 মিনিট মতন আমি তরকারিটি ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তরকারিটির কালারটা খুব সুন্দর একটি কালার চলে এসছে, আর খুবই সুন্দর একটি সেন্ট বেরোচ্ছে। এবার ভালো করে 1 থেকে 2 বার মতন নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। মেটে আলুর তরকারিতে কোনো রকম গরম মশলা ব্যবহার করবে না, গরম মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে না। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি তরকারিটি লাবিয়ে নেব। এরকম গ্রেভি থাকার অবস্থায় তরকারিটি লাবিয়ে দেবে, নাহলে তরকারিটি ঝোলটা পুরোটা আলুতে টেনে নেবে। সহজেই মেটে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। গরম ভাতের সাথে পরিবেশন করুন। চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে।